কোথাও যদি জানতে পারি মেলা হচ্ছে তাহলে তো আমার সেখানে যেতেই হবে, বিকজ অফ ঘোরাঘুরিটা তো আমার সবসময় ভালো লাগে। তার জন্যই তো আজকে চলে আসলাম মেলাতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসছি নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আর আজকের ব্লগ ভিডিওতে থাকবে মেলাতে গিয়ে আমি আজ কি করলাম। হঠাৎ করে এই বিকালে স্টুডেন্টরা এসে বলল, ম্যাম আজ নাকি মাহফিলের অনুষ্ঠান হবে, তো আপনি যাবেন? তো আমি তো শুই না, এমনিতেই খুশি হয়ে গেলাম, তার মানে আমি একটু ঘোরাঘুরি করতে পারবো। আমি বললাম কেন যাব না, অবশ্যই যাব, 100 বার যাব, 1000 বার যাব। তবে হ্যাঁ, আমি কোনো মেলা বা অনুষ্ঠানে গেলে অনেক সময় থাকতে পারি না, কিছু সময় থেকেই আমি চলে আসি। এটা মাহফিলের একটি ছোটখাটো মেলা ছিল আর তার জন্যই আমি বেশি সময় এখানে ছিলাম। ছোটবেলা থেকেই মাহফিলের মেলাতে আমার খুব একটা যাইতে ইচ্ছা করতো না, বিকজ অফ এখানে গেলে মনে হয় অনেক ফর্মালিটিস আছে, সেটা আমাদের মেনটেন করতে হয়। আজকের মাহফিলের মূল কারণটাই তো ছিল হাফেজ এবং হাফেজিয়াদের বিদায় অনুষ্ঠান। আর এই হাফেজিয়াদের মধ্যে আমার নিজেকে খুব অসহায় লাগতেছিল। আমি মেলাতে গিয়ে কি করলাম আজ সেটাই বলবো। প্রথমেই চলে গেলাম আমি ভেলপুরি খাইতে, আর ভেলপুরি আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে সিরিয়াসলি এই ভেলপুরিটা আমার কাছে সম্পূর্ণ অন্যরকম লেগেছে, ভীষণই ভালো লেগেছে এই ভেলপুরিটা। আমি তো পুরোপুরি এই ভেলপুরিটার প্রেমে পড়ে গেছি। প্রথমবার খেয়ে আমি দ্বিতীয়বার আবার চলে গেছিলাম। সব সময় যেটা আমার কাছে ভালো লাগে আমি সেটার অ্যাডমায়ার তাদের কাছে করে যাই এসে। যেটা আমার কাছে ভালো লাগে না সেটার জন্য আমার বাচ্চাদের মতো সবসময় গদগদ করতেই থাকি, কেন ভালো লাগলো না আমার, কেন আমাকে এটা খাওয়ালো। তো ভেলপুরির এখানে আচারের অনেকগুলো আইটেম ছিল যা আমার কাছে ভীষণই ভালো লাগে। আমার মোস্ট সিক্রেট আছে, সেটা হচ্ছে আমি মেলাতে যাই শুধুমাত্র আচারের জন্য, কারণ মেলাতে গেলেই এখানে আচার পাওয়া যায় অ্যাভেলেবেল। কিছু বাচ্চারা দেখি ফালুদা বিক্রি করতেছে, সেখান থেকে আমি একটি ফালুদা খেয়েছিলাম, ভালোই লেগেছিল ফালুদাটা। সেখানে গেলেই আমি যদি কসমেটিক্স কর্নার দেখি তাহলে তো আমার সেখানে যেতেই হবে। তবে হ্যাঁ, সব কসমেটিক্স আমার ভালো লাগবে সেটা কিন্তু না, আমার কসমেটিক্স দেখতে কোনো সমস্যা নাই, তার জন্য আমি বেশি ঘোরাঘুরি করে কসমেটিক্স দেখি। কম বেশি করে অনেক খাবারই ট্রাই করেছি, বাট আমার ভেলপুরিটা খুবই ভালো লেগেছে, আর তার জন্য মনে হচ্ছে আমি আবারও সেই ভেলপুরিওয়ালাকে খুঁজে বের করি। ছোটখাটো মেলাতে গেলে তো আমরা সবাই কম বেশি বাদাম খেয়ে থাকি, তো আমি এসে দেখি সেই ভেলপুরিওয়ালা বাদাম বিক্রি করছে। তো তার কাছে এসে দেখি অনেক জিনিস ছিল যেটা আমি ছোটবেলায় দেখে আসছি, অনেক বছর পর আমি সেটা দেখতে পেলাম। শৈশবের অনেকগুলো খাবার ছিল কিন্তু নামগুলো আমি ভুলে গেছি, তবে একটি নাম আমার খুব ভালো মতোই মনে আছে, সেটা হচ্ছে দানাদার। আমি তো লিটারালি খাবারটা দেখে অবাক হয়ে গেছি, কত জীবন পর এই খাবারটা দেখলাম। তো আমি আবারও ঘুরা ফিরা চলে আসলাম ভেলপুরির দোকানে, নিয়ে নিলাম ভেলপুরি। তবে এখানে একটা সমস্যা হয়ে গেছিল, সমস্যাটা হচ্ছে আগে যে ভেলপুরিটা খেয়েছিলাম সেটা তার ছেলে আমাকে বানিয়ে দিয়েছিল, এবার এটা দিছে বাবা, কিন্তু আমার ছেলেটারটাই খুব ভালো লেগেছিল, বাবারটাও ভালো ছিল তবে ছেলেটারটা বেশি ভালো লেগেছে। অনেক রাত হয়ে গেছে, এখন তো বাসার দিকে যেতেই হবে, আর তার জন্য যাওয়ার আগে ভাবলাম কিছু বাদাম কিনে নিয়ে যাই, হেঁটে হেঁটে খাইতে খাইতে বাসায় চলে যাইতে পারবো। তো আমি বাদামগুলো কিনা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। ভালোই লেগেছে ঘোরাঘুরি করতে। তো সবসময় আমি যে কথাটা বলে থাকি এখনো সেই একই কথাটাই বলবো, আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমাকে নতুন নতুন ভিডিও বানাইতে সাহায্য করবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছাইতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য।